আগের দিন বিকালবেলা এই জিনিসগুলো করেছি। টবের নিচগুলো না একটু দেখতে কেমন লাগছিল, আর এই টাইলসের টুকরোগুলো অনেক দিন থেকে পড়েছিল, ভাবলাম এগুলোর একটু সদ্গতি করা যায়। তো দেখতে বেশ ভালোই লাগছিল, আর এত গরম ছিল না সেদিন, এগুলো করে আমি হাঁপিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, দেখতে মনে হচ্ছে খুব অল্প কাজ, কিন্তু না সত্যি হাঁপিয়ে গিয়েছিলাম। টাইলসগুলো পুরো নোংরা ছিল, তো ওগুলো একটু আবার পরিষ্কার করে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। এইমাত্র সব কাজকর্ম শেষ করলাম রোদের মধ্যে, কলপারে পুরো রোদ পড়ে গিয়েছিল। আর দেখো, যে আমার কাজকর্ম শেষ হলো, রোদ কমে গেছে, এখন বেশ মেঘলা মেঘলা ওয়েদার হয়েছে, বৃষ্টি নামলে বাঁচা যাবে। প্রচণ্ড গরম, ঘুম থেকে ওঠার পর থেকে মানে ঘর থেকে বেরিয়েছে আর কি গরম। সব কাজকর্ম সারা মোটামুটি হয়ে গেছে, কাপড় কাচা, বাসন মাজা হয়ে গেছে, বিছানাটা তুলিনি, এখন এটা তুলবো। আর বাসনগুলো এনে রেখে দিয়েছি। আর বাইরে কতগুলো ফুল গাছে লাগিয়েছিলাম, তো নেট এনেছিল, তোমাদের দাদাকে বলেছিলাম যে ছাগল টাগল খেয়ে নেয়, নেট নিয়ে এসো। তো ওটা হচ্ছে আমার মেজো ভাসুর লাগিয়ে দিচ্ছে, তো ওটাই গিয়ে এতক্ষণ দেখলাম, গিয়ে কেমন করে লাগাচ্ছে, কেমন লাগছে দেখলাম। তো ব্লগ করিনি, কেননা ক্যামেরায় আসতে সবাই তো পছন্দ করে না, না। আর আমারও কেমন জানি একটু লাগে যে কাজ করছে, আমি ওখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবো, তার জন্য ব্লগ করিনি, পরে তোমাদেরকে দেখিয়ে দিব। তো এই যে বাসন টাসন মেজে এনে জাস্ট বলতে কি অনেকক্ষণই বাসন টাসন মেজে এনে রেখেছি, এটা এখনও গোছানো হয়নি। আর সকালবেলা তোমাদের দাদাভাই চা টা খেয়ে চলে গেছে, আমার জন্য ওখানে অল্প চা থাকা আছে, ওটা এখন গরম করে খেয়ে নেবো। তো চলো, ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখন ফটাফট কাজকর্ম শুরু। কদিন থেকে আমার কি অভ্যাস হয়েছে, সকালবেলা চা বিস্কিট আর খেতে ইচ্ছে করে না, তাই পাউরুটি এরকম মানে সেঁকে নিয়ে তারপরে খাই। কারণ কাঁচা পাউরুটিটা খেলে না, মানে কাঁচা পাউরুটি বলতে কি না, এরকম সেঁকে নিয়ে খেলে না খুব তাড়াতাড়ি আমার এমনি অ্যাসিডিটির প্রবলেম আরও বেশি প্রবলেম হয়। তো একটু সেঁকে নিলাম, কিন্তু এক পিসই ছিল, তাই এক পিস দিয়ে চা খেয়ে নিলাম। চা খেয়ে এদিকে বিছানাটা গুছিয়ে চলে আসলাম একটু মাকড়সার ঝুলগুলো ঝাড়তে। ঘরে অনেক ঝুল পড়ে গেছে, মানে অনেক বলতে সেরকম একটা ঝিল বলছিল কোথায় কাকে, মানে ঝুলতে পারছি না, কিন্তু না এই ঘরটাই ছিল। দেখবে যে এই ঘরে রং টং করা থাকে না, সেই ঘরে একটু ঝুলটা বেশি পড়ে, ওয়ালগুলো একটু খসখসে টাইপের থাকে, তো যার জন্য মনে হয় মাকড়সাদের জাল বাঁধতে সুবিধা হয়, তো সেই জন্য হয়তো ওই ঘরের ঝুলগুলো বেশি থাকে। তো সব ঝুল টুল পেলে নিয়ে একবারে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এখন ঘরদোর মুছবো, মুছে তারপরে টুকটাক কিছু কাজকর্ম যা আছে, মানে স্নান টান করে তারপর একবার রান্নাবান্না সারবো। বাজার এখনো পর্যন্ত আসেনি, যাই না কি বাজার আসবে, দেখা যাক। এরই মধ্যে বলতে বলতেই তোমাদের দাদাভাই দেখি বাজার পাঠিয়ে দিয়েছে, তাও আবার 2 রকমের মাছ, বাটা মাছ আর আমার জন্য গলদা চিংড়ি। শুধু বাটা মাছ পাঠালেও হতো, কারণ বাটা মাছটা আমিও খাই, কিন্তু গলদা চিংড়িও খাবে না, কিন্তু খাবে না বলে না পরে 2-3টা কিন্তু খেয়েই নেয়, ওই আর কি লোভে পড়ে একটু খেয়ে নেয়। তো প্রথম প্রথম একদমই খাইনি, এখন কেন জানি একটু আবার মানে খাওয়া শুরু করে দিয়েছে। মাত্র জাস্ট স্নান সেরে আসলাম, 2 রকমের মাছ এনেছে, সেটা এখন রান্না করতে হবে। তো অনেকটা বেলাও হয়ে গেছে, তো এখন ঝটপট রান্না করবো। এসে ভাতটা বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। বরের জন্য বানাচ্ছি এখানে আলু পটল দিয়ে মাছের ঝোল। একটা আলু দিয়েছি আর বাকি পটলই দিয়েছি, কেননা আলু তো সেরকম খাওয়া বারণ আছে। আর আমার জন্য করছি এখানে গলদা চিংড়ি। সেরকম একটা গ্রেভি করে করছি না, হালকাই করেই করছি, কেননা যদি একটু খেতে চায়, তাই ওই ভয়ে আমি আর সেরকম একটা মশলা আমার তরকারিতেও দেই না। তো এখানে গলদা চিংড়ি আর মাছটা নামিয়ে নিয়ে ভাবলাম কি আর করি, শাক ঠাক তেমন কিছু ছিল না, আর আলু তো খেতে পারবে না, তো কাঁকরোল ছিল কতগুলো আর করলা ছিল, সেগুলোকে চাক চাক করে ভাজা করে নিচ্ছি। খাওয়া দাওয়া করে আর ব্লগ করিনি, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে আমার 2 দিন থেকে পুরো বিশ্বযুদ্ধ লেগে গেছে। দুজন মানে ও কথা বলার চেষ্টা করে, আমাকে এটা ওটা রিলস শেয়ার করে, ভিডিও শেয়ার করে, কিন্তু আমি পুরো মনোব্রত পালন করছি। আর মনোব্রত পালন করাতে একটা লাভ হয়েছে, আমি খুব ফাস্ট কাজ করি, যার জন্য আমি না আগে এই কাজটা করতাম, বাবার বাড়িতে থাকতো আমি, আমার বাবা যখন বকা দিত আমি প্রচণ্ড ফাস্ট সব কাজ করে ফেলতাম। আমার বাবা বলতো বাহ বেশ ভালো, তো বকা দিলে সব কাজ তাড়াতাড়ি করে ফেলে। তো মানে এখনও সেটাই হয়েছে, তোমাদের দাদাভাই আসার আগে আমার রান্না বান্না সব কাজকর্ম সব কমপ্লিট হয়ে যায়, তাও আবার অনেক তাড়াতাড়ি আসলেও তাও তাড়াতাড়ি হয়ে যায়।
তো যার জন্য আর খাওয়ার সময় ব্লগ করিনি, রান্নাবান্না শেষ হয়েছে আর ব্লগ করিনি, কারণ রান্নাবান্না শেষ হওয়ার পরপরই তোমাদের দাদাভাই আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছে। তারপরে গ্যাস ওভেন টোভেন মুছলাম, তো ভাবলাম এক ব্লগ আর কত করব, তো তাই আর ব্লগ করা হয়নি। আর এত গরম আজকে, বারবার লাইন যাচ্ছিলো, একটু আগেও লাইন ছিল না, আর একটু আগে বৃষ্টিও হলো অল্প স্বল্প, সেরকম একটা বৃষ্টি হয়নি, ভাবলাম ওয়েদারটা একটু ঠান্ডা হবে, কিন্তু লাভ হয়নি, অল্প স্বল্প বৃষ্টি হয়ে আবার বন্ধ হয়ে গেছে। তো এখন ইচ্ছে হচ্ছে একটু কিছু খাওয়া দাওয়া করতে, মানে মনটা কিছু খেতে যাচ্ছে আবার মোটা হওয়ার জন্য, যার জন্য ঝিলিককে দিয়ে এখন এদিকে দেখো আমার মুখ বেঁকাবেকি করছে, আমি কথা বলছি ও আয়না দেখে যে শুরু করছে এমন করছে। তো এখন ঝিলিককে আমি দোকানে পাঠাবো একটু ব্রেড আনতে, আর ব্রেড টোস্ট বানাবো, আজকে ইচ্ছে করছে খেতে। আমি না বুঝি না ব্রেড টোস্ট না ডিম টোস্ট কি বলে, তোমরা কমেন্টে জানিও তো, ব্রেড টোস্ট না ডিম টোস্ট কি বলে অ্যাকচুয়ালি, ডিম টোস্টই না বলে বেশি লোক, কি জানি। যাই হোক এখন ঝিলিককে দিয়ে, ডিম আছে ঘরে, মানে ব্রেডটা আনাবো, নিয়ে আয় যা। টাকা দাও। টাকা লাগে নাকি? আমার নাম গিয়ে বলবি যেখানে সেইখানেই দিয়ে দিবে। আমার কি বলবি বল বল বল, কেন লজ্জা লাগলো? আমার কাকিমণি একটা ব্রেড চেয়েছে, তাড়াতাড়ি দাও। তাই সত্যি? যাই গিয়ে বল, যদি দেয় দিয়ে দিবে তো, দিবে তো, আরে দিবে। এবার মানুষের নাম তুলে বলিস না, মারবে বাড়ি এসে। হ্যাঁ দিব না, কেন দিব না? যা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়। টাকা দাও ওদের। টোস্ট বানাতে বানাতে এদিকে তোমাদের দাদাভাই সেই সময় চলে আসছে, তো আমি আবার মনোব্রত পালন করা শুরু করে দিয়েছি, তাই আর কথা বলে আর কি তোমাদের সামনে কথা বলতে পারলাম না। তো ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে, পরে আবার এক্সট্রা দুটো বানিয়েছি, আমার ভাগে যেটা বানিয়েছিলাম ওটা ওকে দিয়ে দিয়েছি। তো তারপরে আমার জন্য আবার একটা এক্সট্রা স্পেশালভাবে বানিয়ে নিয়েছি, একটা ডিম দিয়ে, মানে একটা পিস পাউরুটি দিয়ে একটা ডিম দিয়ে বানিয়ে তারপরে ওটা খেয়ে তারপরে ভাবলাম না অনেক রাত হয়ে গেছে, তাই দিকে আটা মেখে চলে আসলাম রুটি বানাতে। গরমের মধ্যে সেদ্ধ হয়ে ফাইনালি রুটি বানালাম, রুটি বানিয়ে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। আমাদের এসিটা আবার প্রবলেম হয়েছে, তোমাদের দাদাভাই কী করেছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। আর কি জানি বলছিলাম, 11টা বেজে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ কি আমি রুটি বানাতে অনেক দেরি করলাম, আমার গরমে ইচ্ছা হচ্ছিল না সেদ্ধ হই। কী করেছে সেটাই এবার তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এসির প্রবলেম আমার মনে হয় না এরকম প্রবলেম আর কারো বাড়িতে হয় রিটুন, কারো বাড়িতে এত প্রবলেম। আমাদের কপালটা আসলে খুব ভালো। তো এই যে এসি ছেড়ে দিয়েছে, এই দেখো তোমাদের দাদাভাই কি সুন্দর একটা পাইপ লাগিয়ে দিয়েছে, তার নিচে এই যে একটা গামলা, তার কারণ আবারও আমাদের এসি দিয়ে জল পড়ছে, তো যার জন্য এইসব মানে পদ্ধতি করেছে, মানে দেখছে কতটা জল পড়ছে, তারপরে আর কি যে ঠিক করতে আসবে তাকে ফোন করা হবে, তাহলে সে এসে আর কি দেখবে। এর আগেও ঠিক করেছিল, কিন্তু জানি না কেন আবার এরকম হয়ে গেছে। তো এই যে যার জন্য এত পদ্ধতি, যাতে বিছানায় জল না পড়ে, কারণ আমাদের খাটটা হচ্ছে কি বলে প্লাইউডের, তো প্লাইউডের সেহেতু এটা জল পড়লে তো নষ্ট হয়ে যাবে, তাই এত সব কায়দা। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, অপোজিটে তোমাদের দাদাভাই অলরেডি শুয়েও পড়েছে, আমি ফোন দেখছিলাম এতক্ষণ, তো ভাবলাম না ব্লগটা এন্ড করে দিই, এরপরে না তো আমি ভুলেই যাই ব্লগ এন্ড করতে। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে, ততক্ষণ খুব ভালো থেকে সুস্থ থেকো, টাটা, গুড নাইট।